দিদির বিয়ের সকালবেলায় এটা ছিল আমার লুক, আর আমার লুকটা কিছুটা চেঞ্জ হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো আমাকে দেখে। আর এখন এখানে আমি পিসির বাড়িতে চলে এসেছি সকাল সকাল, আর এখানে হচ্ছে বৃদ্ধি। তো আমার ছোটো পিসা আর এখানে ঠাকুরমশাই বসে বৃদ্ধি করছেন, আর আমি এখানে একটু বসে সেলফি ভিডিও করছিলাম। আর দেন আমরা চলে গেছিলাম আমাদের ওয়েডিং ভেন্যু সৃষ্টি গার্ডেন অ্যান্ড লঞ্চে। সত্যি কথা বলতে এখানকার যে ফিডব্যাকটা সেটা আমার খুবই খারাপ হবে, আমি নেক্সট ব্লগেই সেটা তোমাদের বলবো। আর এখানে এখন চলছে নাচানাচি, যেহেতু ব্যান্ড পার্টি এনেছে, তো ব্যান্ড পার্টি এখন বাজছে আর এখন নাচতে নাচতে হচ্ছে আমাদের ভেন্যুতে প্রবেশ হচ্ছে। ভেন্যুতে তো ঢুকেই গেছি, এখন হচ্ছে শুধু ওই যে জায়গাটায় আর কি হালদির পর্বটা হবে, মানে গায়ে হলুদের পর্বটা হবে, সেই জায়গাটায় আর কি নাচতে নাচতে আমরা ঢুকছিলাম। এই বিয়ের সময়টা কত আনন্দ করে হচ্ছে আমরা কাটাই, আর তার পরের দিন হয় দুঃখের সম্ভার। আর এখানে আমরা সবাই আনন্দ করতে করতে ভেন্যুতে প্রবেশ করছিলাম, মানে যে জায়গাটায় আর কি গায়ে হলুদ হবে। আর এখানে ব্যান্ড পার্টিরা অনেক ভালো ভালো গান বাজাচ্ছিল, প্রসেনজিতের গান ছিল, মিঠুন চক্রবর্তীর গান ছিল, অনেক বাংলা সিনেমার হচ্ছে গান ছিল এখানে বিয়ে বাড়ি সংক্রান্ত। আর এটা হলো আমার বড় পিসা। তো আমরা সবাই হচ্ছে নাচতে নাচতে ঢুকলাম ভেতরে, আর এখানে ভেতরে ঢুকেও আমরা হচ্ছে নাচানাচি করছিলাম অনেকে। আর সবাই আজকে হলুদ ড্রেসে আছে, যেহেতু আজ গায়ে হলুদের পর্ব, তো সবাই আজ ম্যাচিং করে ব্রাইডের সাথে ম্যাচিং করে হলুদ পরেছে। ইনফ্যাক্ট আমিও পরেছি, তোমাদেরকে তো দেখালামই। আর এই হলো সেই ভেন্যু যেখানে হচ্ছে গায়ে হলুদটা হবে। এই ভেন্যুটা এখানে তৈরি করা হয়েছে, আর এখানে পদ্ম ফুলের ওপর আমাদের ব্রাইড বসেও পড়েছে, আর সবাই হচ্ছে বাড়ির লোকরা সবাই ওর চারপাশ দিয়ে দাঁড়িয়ে পড়েছে। যেহেতু ক্যামেরাম্যান বলছে যে এই পোজে দাঁড়াতে হবে সবাইকে, তো তাই সবাই এভাবে দাঁড়িয়েছে ফটো তোলার জন্য। আর এখানে এখন ফটো সেশন চলছে। আর গায়ে হলুদ শেষ হয়ে যাওয়ার পর আমার পিসি আমার দিদির সাথে ফটো তুলছিল এখানে, তো সেটাও রেকর্ড করলাম। আসছি পরবর্তী পার্টে।